বিভিন্ন নিউজ চ্যানেলে দেখছেন কলকাতায় বিকাশ ভবনের সামনে যোগ্য শিক্ষকেরা চাকরি হারা হয়ে সেখানে প্রোটেস্ট করছে। তাদের চাকরি চলে গেছে, এটা কিন্তু দুঃখের বিষয় নয়। দুঃখের বিষয় হচ্ছে তারা প্রকৃত যোগ্য, সেই যোগ্য থাকা সত্ত্বেও তাদের চাকরিটা কেড়ে নিল। সমাজে বিভিন্ন সময় তারা মুখ দেখাতে পারছে না, কারণ অনেকেই উঙ্গলি তুলছে যে তুমি কি প্রকৃত যোগ্য ছিলে, তোমাদের চাকরিটা হারা হোক, তোমার চাকরিটা চলে গেল। এই যে কথাটা, এই কথাটার উত্তর কি দেওয়া হবে? বিভিন্ন ছেলে মেয়েদেরকে পড়াতে, সে ছেলে মেয়েরাও কিন্তু প্রশ্ন করছে, স্যার আপনি কি সত্যি যোগ্য? আপনি কি যোগ্য হিসাবে চাকরিটা নিয়েছিলেন? তাহলে যে সমস্ত ব্যক্তিরা যোগ্যতার বলে চাকরি নিয়েছিলেন আর 4-5টা চাকরি ছেড়েও এই শিক্ষকতা পেশায় নিযুক্ত হয়েছিলেন, শিক্ষকতা করব বলে, সেই সমস্ত শিক্ষকরা আজকে দেখুন কত কষ্টে তারা পড়ে রয়েছে। 16,000 চাকরি পেয়েছিল, সেই 16,000 চাকরি সমস্ত যোগ্য ব্যক্তি যদি হতো আর এই যোগ্য ব্যক্তির চাকরিটা সরকার কেড়ে নিত, তাহলে কিন্তু বিকাশ ভবনের সামনে যদি 16,000 জন দাঁড়িয়ে থাকতো, তাহলে বিকাশ ভবন থমকে দাঁড়াতো। অবশ্যই এখানে অযোগ্যরা চাকরি পেয়েছে, সেই অযোগ্যদেরকে চিহ্নিত করতে হবে। তাই বলে যোগ্য ব্যক্তিরাও অযোগ্য প্রমাণ করার চেষ্টায় থাকবে, এই রাজনৈতিক প্রেক্ষাপটটাকে সামনে রেখে, তাহলে হবে না। রাজনৈতিক নেতা হতে গেলে কোনো যোগ্যতা লাগে না, কিন্তু শিক্ষকতা করতে গেলে বা সরকারি কোনো কাজে নিযুক্ত হতে গেলে অবশ্যই যোগ্যতা লাগে। সেই যোগ্যতার বলেই আপনাকে চাকরিটা ছিনিয়ে নিতে হয়। আপনার সেই কষ্টটা আজ আমরা বুঝতে পারছি, কারণ আমরা কিছুটা না হলে পড়াশোনা করেছি। সেই মা বাবা বুঝতে পারছে যে মা বাবা খুব কষ্ট করে সেই ছেলেটিকে মানুষ করেছে এবং চাকরি পেয়েছে যোগ্যতার বলে। এখানে একটাই প্রশ্ন, যোগ্যরা কেন কষ্ট পাচ্ছে আর অযোগ্যরা কিসের জন্য চাকরি পেল? কে চাকরি দিল? কেন দিল? কিসের বিনিময়ে দেওয়া হলো? কেন এই প্রশ্নটা আজকে আমরা তুলছিলাম? যেখানে শিক্ষকরা বেঁচে থাকতে পারবে না, সেখানে সমাজ কি ভাবছেন দাঁড়িয়ে থাকবে? সমাজ অন্ধকারে ডুবে যাবে। শিক্ষকদের বাঁচান, যোগ্য শিক্ষকদের বাঁচান, তবেই তো সমাজে যোগ্য একজন ছাত্র তৈরি হবে। অযোগ্য শিক্ষকরা আছে, অবশ্যই আছে, তাদেরকে অবশ্যই চিহ্নিত করে তাদের চাকরি থেকে লাথি মেরে বের করে দিন। আর যোগ্য শিক্ষকদেরকে অবশ্যই ভালোবাসা দিয়ে কাছে টেনে আবার তার স্কুলে ফিরিয়ে দিন। আমি আপনাদের কাছে প্রশ্ন রইল, আপনারা কি যদি যোগ্যতার সমস্ত যোগ্য সম্পন্ন শিক্ষকদের সঙ্গে থাকেন, তাহলে অবশ্যই তাদের পাশে থাকুন। সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, আপনার পাড়ার প্রতিবেশী হিসাবে আপনি তার পাশে দাঁড়ান, আপনি শিক্ষিত ব্যক্তি হিসাবে আপনার এটা দায়িত্ব এবং কর্তব্য, আমি এটা মনে করি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।